হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেশের বাড়ি থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা ভালোবাসা। ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটি করে লাইক করে দিন এবং ভিডিওটি কন্টিনিউ করুন, আশা করি ভালো লাগবে। আজকে করলা দিয়ে আমি কাতল মাছের তরকারি রান্না করব। কাতল মাছ নিয়ে নিলাম 4 পিস এক বেলার জন্য। আর মাছটিকে একটু আগেই ধুয়ে রাখছিলাম, এখন আমি আবার লবণ দিয়ে ধুয়ে নিতেছি। জোহার ডাকছে করে। আসল কথা কি, বাচ্চা মানুষ ঘরে থাকলে দুষ্টুমি করবে, ফাইজলামি করবে। পড়ে গেল। মাছগুলো আমি লবণ দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম, এখন ধুয়ে নিতেছি। দেখতে পাচ্ছেন চকচকা, পানি পুরো পরিষ্কার। ধুয়ে নিই, তারপর আমি লবণ হলুদ মাখিয়ে রাখবো, মাছটা ভেজে নিব। আর এইখানে কিন্তু আমার করলা আর আলু দিয়ে আমি রুই মাছগুলো কাতল মাছ রান্না করবো, কাতলা মাছ। আমি ভালো করে ধুয়ে নিতেছি। হলুদ আর লবণ দিয়ে দিলাম, এখন ভালো করে মিশিয়ে নিলাম। মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। আর এখানে সব মশলা আমি রেডি করে রাখছি, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন, লবণ সব দেওয়া আছে। আমি এখন সবজিগুলো দিয়ে দিই, তেলে ভাজা ভাজা হবে এগুলো। করলা তরকারি কিন্তু অনেকেই পছন্দ করে, আবার অনেকে জানেও না যে করলা তরকারি রান্না করে খায়। অনেকে পছন্দ করে না, তো এই কারণে হয়তো
জানে না। অনেকেই কমেন্ট করছে যে এইভাবে রান্না করলে কেমন লাগে। সত্যি কথা বলতে তরকারি রান্নাটা খুবই মজা হয়। ট্রাই করতে পারেন, যারা করলা খান, ভাজি খান, তারা ট্রাই করে দেখতে পারেন। এটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি সব মশলাগুলো দিয়ে দিতেছি একটু একটু। এখন আমি এই মশলা সহই কষাবো। আমি একটু সামান্য পানি দিলাম, সামান্য, জাস্ট যাতে মশলাটি সব একটার সাথে একটা গায়ে লেগে যায়। সব রকম মশলা যাতে তরকারির গায়ে লেগে যায়, এই কারণে আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন একটু একটু কষানো হবে মশলা সহ, ঢেকে দিই। তো কষানো কিন্তু হয়ে গিয়েছে, কষানো হয়েছে। এখন আমি পানি দিয়ে দিই, যতটুকু প্রয়োজন ততটুকু পানি দিয়ে দিলাম। এখন ঢেকে দেব। হয়ে গেছে। এখন আমি মাছটি দিয়ে দিতেছি। কি পড়ে না কেন? আচ্ছা, কুচুন দিয়ে দিতেছি। কালকে কাপড় ধুয়েছিলাম, তো এগুলো ভাঁজ করে নিলাম। আর এগুলো সব আপনার ভাইয়ার শার্ট, সব সাদা শার্ট। মানে বেশিরভাগ মানে ড্রেসই মানে সাদা পরে, আমি বুঝি না কেন। ও দেখেন সবগুলোই সাদা। এখানে 5টা শার্ট আছে, 5টাই কিন্তু সাদা। আর সাদা কাপড় কিন্তু ধুতে খুবই মানে কষ্ট, আর দ্রুত ময়লা হয়। তারপর কিছু করার নাই, মানে অফিসের জন্য উনি সাদা শার্টটাই চয়েস করে। আর কি করার, কিছু করার নেই। আর এখানে কিছু কাপড় আছে, এগুলো এখনও ভিজা আছে, শুকায়নি। তো শুকালে তারপর ভাঁজ করে নেব। সাদাও না, এখানে কালার একটু ডিফারেন্স আছে, যেমন একটু আকাশি টাইপেরও না, আবার কি একটা কালার জানি না, এটা নীলও না আবার সবুজও না। এটাও যেমন নীলও না সবুজও না, কালারগুলো অন্যরকম। আর এটা হোয়াইটের মধ্যে মানে আকাশি এই টাইপের মানে একটু আছে। আর এটা হলো হোয়াইটের উপর চেক, ব্লুও না আকাশিও না, মানে কেমন একটা কালার। সবগুলোই কেমন মানে হালকা কালারের কাপড়। হোয়াইটও আছে, অনেক জামা আছে, শার্ট আছে হোয়াইট। তো যাই হোক, এইসব মানে জামাই পরে বেশিরভাগ আর কি। কালারগুলো একটু আনকমন টাইপের। আর এটা আছে অ্যাশ কালার, এটা বাসায় কোথাও আসা যাওয়ার জন্য পরে। আর এটি হলো অফিসে যাওয়া আসা করে। আরও আছে হোয়াইট কালার। তো এগুলো আজকে মানে এই সপ্তাহের ময়লা কাপড় বের হয়েছিল, তো এগুলো ওয়াশ করলাম। এখন আমি সবগুলো জামা ভাঁজ করে রাখবো। ভাঁজ করা হয়ে গিয়েছে, এখন আমি সবগুলো ইস্ত্রি করতে দিতে হবে। তো একটা ব্যাগে ভরে আমি এটা ইস্ত্রি করতে দিয়ে আসবো, এই আর কি।